الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, আমাদের মধ্য থেকে অনেকেই আছে যারা আমরা নিয়মিত ইচ্ছে করে ঘুমাতে পারি না, অর্থাৎ অনিদ্রায় ভুগতেছে। আজকের ভিডিওটা তাদের জন্য। অনিদ্রা দূর করার জন্য কয়েকটি আমল আমাদের করতে হবে। এর মধ্যে হলো সর্বপ্রথম যে আমলটি হলো সে আমলটি হলো পবিত্র কালামে হাকিমে একটি ছোট্ট আয়াত আপনাকে মুখস্থ করতে হবে, এবং এটি মুখস্থ করে যদি আপনি ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে আপনার সুন্দর ঘুম আসবে, অর্থাৎ আপনি আরামদায়ক ঘুমাতে পারবেন। আর আয়াতটি হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি যদি আপনি ঘুমের পূর্বে বিছানায় শুয়ে 7 বার তেলাওয়াত করে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অশেষ কুদরতে, অশেষ মেহেরবানিতে আপনাকে আরামদায়ক ঘুমের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন। 2 নম্বর হলো, যদি রোগ বা চিন্তা ভাবনার কারণে যদি অনিদ্রা হয়, অর্থাৎ ঠিকভাবে ঘুম না আসে, তবে পবিত্র কালামে হাকিমের একটি সূরা হলো সূরাতুল আম্বিয়া। এই সূরাতুল আম্বিয়া লিখে যদি আপনি কোমরে বাঁধতে পারেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার অদ্ভুত ঘুম চলে আসবে, অর্থাৎ আপনি এমন ঘুম আসবে, আপনি সর্বোচ্চ আরামদায়ক ঘুমের প্রশান্তি আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। আর এই আমলটি অবশ্যই পরীক্ষিত রয়েছে। 3 নম্বর আমল হলো সূরা মুলুক তথা পবিত্র কালামে হাকিমের 29 নং আয়াতে একটি সূরা রয়েছে, যে সূরাটার নাম হলো সূরাতুল মুলুক। এই সূরাটা পরে যদি আপনি 3 দিন নিয়মিত ঝাড়েন, ইনশাআল্লাহ আপনার অনিদ্রা দূর হয়ে যাবে, আপনার সুন্দর এবং সুন্দর ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। 4 নং আমল হলো, যদি আপনার উপরোক্ত আমলগুলোর পরেও কোনো কাজ না আসে, তাহলে আপনি 4র্থ নম্বর আমলটি করবেন। আর সেটা হলো, যদি অনিদ্রা ও অস্থিরতা দূর করার সর্বশেষ আমলটি হলো এই যে স্ক্রিনে দেওয়া যে আয়াতটি আপনি দেখবেন, এই আয়াতটি যদি আপনি পরে ঘুমান, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে, অশেষ কৃপায় আপনার সুন্দর ঘুম চলে আসবে, অর্থাৎ আপনি আরামদায়ক ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়গুলো আপনি আমল করতে থাকেন। যদি আমল করেন, আশা করি আপনার যে সমস্যা মহান আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন, এবং যারা এই সমস্ত সমস্যায় ভুগতেছে, আল্লাহ যেন সকলকে এই সমস্যা থেকে দূর করে দেন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام